আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে শেয়ার করছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক টেস্টের সিক্রেট থাই স্যুপের রেসিপিটি। আজকের রেসিপিটি ফলো করে আপনারাও চাইলে বাসায় খুব সহজে এমন একটা পারফেক্ট থাই স্যুপের রেসিপি তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। থাই স্যুপ তৈরি করতে প্রথমেই লাগছে আমার 3টি ডিমের কুসুম। এখানে কিন্তু কোনোভাবেই ডিমের সাদা অংশটা নেওয়া যাবে না, অবশ্যই ডিমের সাদা অংশটাকে বাদ দিয়ে ডিমের কুসুমগুলো নিতে হবে। আর কোনোভাবে যদি ডিমের সাদা অংশটা থেকে যায় তাহলে কিন্তু থাই স্যুপটা জাল করার সাথে সাথেই ফেটে যাবে। রেস্টুরেন্টের লুকস এবং টেস্ট কোনোটাই কিন্তু পাওয়া যাবে না। আমি কিন্তু হাঁড়িটা এখনও চুলায় চড়াইনি, 2-1টা ইনগ্রিডিয়েন্টস ছাড়া সব কিছুই হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি হাফ কাপের মতো জুলিয়ান কাট করে রাখা বোনলেস চিকেনগুলোকেও আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের যে মাঝখানে ভেইনটা আছে সেটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, লেজের কিছুটা অংশ রেখে দিয়েছি। এতে করে চিংড়ি মাছটা যখন জাল করা হয় খুব অ্যাট্রাকটিভ একটা কালার চলে আসে। সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো মাশরুম, আর মাশরুমটাকে আমি পাতলা স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে মাশরুমটাকে স্কিপ করতে পারেন, যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ তৈরি করছি সেজন্য আমি সব ইনগ্রিডিয়েন্টস দেওয়ার চেষ্টা করেছি। হাফ কাপ থেকে কিছুটা পরিমাণে বাড়িয়ে আমি এখানে টমেটো কেচাপ নিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো রেড চিলি সস। আপনারা চাইলে রেড চিলি সসটা হাফ কাপের মতো নিতে পারেন। 1 টেবিল চামচের মতো লাইট সয়া সস দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা ঝাল কম খেতে চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিতে পারেন। চিনি অ্যাড করে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা অবশ্যই চেক করে দিতে হবে। লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। এখানে আমি নিয়েছি দেশি আদা 3 টুকরোর মতো, আর গ্যালাঙ্গেল নিয়েছি ছোট ছোট 4 টুকরোর মতো। আপনাদের হাতের কাছে যদি গ্যালাঙ্গেল বা থাই আদাটা না থাকে তাহলে আপনারা শুধু দেশি আদাটাও দিতে পারেন। গ্যালাঙ্গেলটা দিতে না চাইলে টেস্টের হেরফের তেমন হবে না, তবে স্বাদে ষোলো আনা পেতে চাইলে অবশ্যই গ্যালাঙ্গেলটা দেওয়ার চেষ্টা করবেন। থাই স্যুপের মূল ইনগ্রিডিয়েন্টস লেমন গ্রাস বা থাই পাতা, এখানে প্রায় 5-6টির মতো আমি নিয়েছি। আর এই থাই পাতাটা কিন্তু আমি টবে লাগিয়ে রেখেছি যেন সারা বছর থাই স্যুপটা খাওয়া যায়। থাই পাতা থেকে এর যে রুটটা আছে এর মধ্যে কিন্তু এর স্মেলটা বেশি থাকে। চাকু দিয়ে একটু থেতো করে নিয়ে তারপরে আমি রুটটা কেটে নিচ্ছি। 2 ইঞ্চি মাপ করে আমি থাই পাতাগুলো কেটে নিচ্ছি। আর এই থাই পাতাটা কিন্তু নার্সারি, সুপার শপ, বাজারে খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। মূলসহ গাছটাকে একবার কিনে এনে টবে লাগিয়ে রাখলে কিন্তু সারা বছর থাই স্যুপ খাওয়া যাবে। থাই স্যুপের পারফেক্ট টেক্সচার আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে 3 টেবিল চামচ বার্লিও দিতে পারেন। আর সাথে দিয়েছি 3 টেবিল চামচের মতো পানি, আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে একটু দলা পাকিয়ে থাকতে চায়, ভালোভাবে মিশতে চায় না, সেজন্য খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা এবার আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মিক্সিংয়ের উপরেই কিন্তু নির্ভর করবে থাই স্যুপের স্মুথ টেক্সচারটা। আর অবশ্যই মনে রাখতে হবে যে মিক্সিংটা যত ভালো হবে থাই স্যুপটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো পানি। অনেকেই নিশ্চয়ই ভাবছেন যে থাই স্যুপে চিকেন স্টক না দিয়ে পানি দেওয়া হচ্ছে। আমরা তো এখানে চিকেন এবং চিংড়ি মাছটা ইউজ করেছি। আর স্যুপটা কুক হতে হতে কিন্তু চিংড়ি মাছ এবং চিকেন থেকে ফ্লেভার এবং ফ্যাটটা বের হয়ে আসবে। আর এই স্যুপটা কিন্তু এমনি অনেকটা ফ্লেভারফুল হয়ে যাবে, যার কারণে এখানে বাড়তি করে আর চিকেন স্টক দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে নিয়েছি। স্যুপটাকে আমি অনবরত নেড়ে চেড়ে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। স্যুপের মধ্যে বলক আসার সাথে সাথে আমি এখানে দিয়ে দিয়েছি আস্ত 3টি কাঁচা মরিচ। এতে করে কিন্তু ঝাল বের হবে না, কিন্তু স্যুপের মধ্যে ঘ্রাণ আসবে চমৎকার। আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আর স্যুপটা কিন্তু রান্না হতে হতে এর কালারটাও চেঞ্জ হতে থাকে। স্যুপটা রান্না করতে করতে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে স্যুপ থেকে কিন্তু দারুণ একটা অ্যারোমা বের হচ্ছে। বলক আসার পরেও আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। স্যুপটাকে কিন্তু অতিরিক্ত রান্না করা যাবে না, এতে করে চিংড়ি মাছ আর চিকেনটা অতিরিক্ত কুক হয়ে যাবে। এটা একটা রাবারি ভাব চলে আসবে আর এর জুসিনেস আর সফটনেসটা কিন্তু পাওয়া যাবে না। স্যুপটা তৈরি হতে প্রায় 15 মিনিটের মতো লেগেছে। প্রথমে হাই হিটে 10 মিনিটের মতো রান্না করেছি, তারপরে মিডিয়াম হিটে 5 মিনিটের মতো রান্না করলাম। আর এর কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন স্যুপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আজকের রেসিপিটি ফলো করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বাসায় একেবারে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ তৈরি করে নিতে পারবেন। এর টেক্সচার এবং ফ্লেভার কিন্তু চমৎকার। শীতের সন্ধ্যায় গরম গরম থাই স্যুপ কিন্তু সত্যি অসাধারণ।
আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।